হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন কটা বাজে, 4:28 বাজে এখন। এই যে দেখো, তো উঠেছি আমি 4টেই। তো উঠে এবার আর মানে শুয়েছি, আর ঘুম পাচ্ছে না, কি সমস্যা। আর এমনি আজকে একটু কাজ আছে, তো ওইসব চিন্তায় এমনিই আমার ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম তো দেওয়া আছে 5টা, 5:30, 6টায় আর কি। তো যাই হোক, আমি কত ভুল করেছি একটু দেখো। এই যে দেখো, রাতে দরজা খোলা আছে, আর এই দিকে দেখো জানলার কাপড়টা তোমার আর কি ফেলা হয়নি। তো এত পরিমাণে ঠান্ডা হাওয়া ঢুকছে, তো সে কী বলবো। কালকে আমি তোমাদের সাথে বলছিলাম না যে এটা কি বর্ষা না গরম না ঠান্ডা, কিছুই তো বোঝা যাচ্ছে না। গলাটা ব্যথা হয়েছে একটু হালকা হালকা। এদিকে মানু তো ঠান্ডায় কাঁপছিল, কারণ দেখি আজকে ব্ল্যাঙ্কেটটা যত কষ্ট বের করে রাখতে হবে। আর মানুষ ছোট্ট একটা হালকা একটা আছে, ওটা কম্বল আছে, মানুষ ওটা গায়ে দেয়, আমি কাঁথাটা গায়ে দিই। তো ঠান্ডা লাগছিল বলে তাই আমি আবার না পেরে ওর কম্বলের ওপর দিয়ে আবার আমার কাঁথাটা গায়ে দিয়ে দিয়েছি। কারণ আমার ঠান্ডা মানে আমি সহ্য করতে পারলেও তো পারবি না না। এই সব ব্যাপার যেন না কখন কি হয় বোঝা মুশকিল। তো যাই হোক, দেখি উঠেছি এবার টুকটুক করে মানে ওপরের কাজগুলো করি, তারপর নিচের দিকে যাব। কারণ যেহেতু নিচে সবাই ঘুমাচ্ছে, কলপারে গেলেও তো আওয়াজ হবে না। তো ওই করবো বলতে কি, ওই এঁটো বাসনগুলো ওখান থেকে এক জায়গায় করে রাখি, তারপর ওইখানটা মুছে নিই, এইসব করি, দেখি আর কি করব। তো যাই হোক, চলো আগে মোবাইলটা চার্জে দিয়ে আসি মাকে ডেকে, কারণ সব চার্জের সিস্টেম সব নিচে। চার্জ না দিলে তোমার আর কি, আমার তো সারাদিন আবার ফোনটা নেওয়া লাগে আর কি। ধরো কাজের ব্যাপার হলে আবার যেতে হয়। আর কাকুর ওখানে চার্জার যে প্লাগ ছিল, ওখানে আবার ওই ওয়াইফাই লাগিয়েছে, তো বন্ধ হয়ে গেছে। ওই জন্য যত কষ্ট বাড়ি থেকে চার্জটা দিয়ে নিতে হবে। তো চলো, অনেকটা সকালবেলা উঠে বকে নিলাম। তো এইদিকে দেখো, আমার তো মনে হচ্ছে না আমি একাই উঠেছি, চারিদিকে সব ঘুমাচ্ছে। আমার একটা কি বাজে অভ্যাস হয়ে যাচ্ছে জানো, যদি একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ি, মানে ধরো কালকে যেমন তাড়াতাড়ি শুয়েছি, 9:30 সময় প্রায় বলতে গেলে, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। আর এদিকে এখন দেখো সেই 4টের থেকে উঠে বসে আছি, আমার তার ঘুম পাচ্ছে না, কি মুশকিল বলো। এদিকে বেশ সত্যি হাওয়া ছেড়েছে, হাওয়া ছেড়েছে মানেই এইবার ঠান্ডা পড়বে। তো যাই হোক, দরজাটা লাগিয়ে দিই, কারণ ঘুমাচ্ছে। এদিকে কাপড়টাও ফেলে দিয়েছি। ওমা, একটু দরজা খোলো। দেখো, আমি চলে এসেছি নিচে, বডিগার্ডও নিচে চলে এসছে। তুমি তাহলে উপরে শুতে হবে, নিচে ঠাম্মির কাছে সব যাও। আমি তাহলে উপরের ঘরটাগুলো মুছে নিই। ঠাম্মি ডাকো। ওমা, ও ছেলে যাচ্ছে। তো এদিকে মানু তো নিচে শুয়ে পড়লো। এবারে আমি সব বিছানাপত্র তুলে নিয়ে এবারে ঘরটাগুলো মুছে নিয়ে কাজবাজ শুরু করি। ঠান্ডা লাগছে ভীষণ, কিন্তু শুয়ে পড়লে আমি আর উঠতে পারবো না, কি আলসেমি। তখন ঘুমিয়ে পড়ি, তখন আরেকটু ঘুমাই, এরকম ব্যাপার। নিজের ইচ্ছায় ঘুম ভেঙেছে, ঠিক আছে। তো যাই হোক, আর বকবক করবো না। দেখি ভিডিওটা আমার একটুখানি মানে জাস্ট ফাইনাল বাকি, একবার একটু দেখে নিয়ে তারপরে এবার কাজে লেগে পড়বো। দেখি বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো লাগবে। কি ঠান্ডা। ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, আর কিছুটা বাকি। তো চলো এইটুকু মুছে নেবো। আর এদিকে বাসনগুলো এক জায়গায় করে নিয়েছি সব। এদিকে দেখো, ভোর ভোর বলতে বলতে ঘরের ভিতরে কাজ গুছিয়ে উঠতে উঠতে একদম বেশ বেলা হয়ে গেছে। কটা জামা কাপড় বের করে নিলাম, কারণ এগুলো সেই সব একবার করে পরেছি। তো এগুলো একটুখানি দেখি হালকা অল্প সাফ জলে দিয়ে দিই। মানুষও সব নতুন, সেই অদিতির আইবুড়ো ভাত খাওয়ার জন্য গেছিলাম না, সেই দিনই পরেছিলাম। তো সেইভাবে খোলা আছে, আর পরিষ্কার করার সময়ই পাইনি। তো এগুলো একবার একটু পরিষ্কার করে দিই দেখি, যেহেতু সময় আছে হাতে এখন, এই জন্য। চলো ব্রাশ করতে করতে কাজটা করে নিই। এই যা, এদিকে দেখো কি সুন্দর সূর্য উঠেছে সকাল সকাল। তো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, ওপরেও খানিকটা দিয়ে দিয়েছি। এই যে, এটা ঘুম থেকে টেনে টেনে তুললাম, আবার কাকড়ায় হাত দেয়।
এই মরেছে। বেঁচে থাকবে তো, ও তো বেঁচে আছে তো, কি জ্বালা। না আসনটা নিয়ে বসো, আসনটা নিয়ে বসো, ওই তো বাটিতে আছে। উনি এখন নাকি চা করবে। ক কাপ জল নিনি রে? কটা নিচ্ছি? ওরে এই তোমার চা করা, কাজ পরিষ্কার না, চারিদিকে জল পড়ছে। ক কাপ নিলি? 3 কাপ। কেরা খাবে? আচ্ছা আচ্ছা, জলের পর্ব মিটলো, তারপরে রেডি হয়ে গেছে। দেখি বার হই, 6:30 বাজে। চুলটা অনেকদিন পরে বিনুনি করেছি, সেই অবস্থা দেখো, চুলগুলো লেয়াজ হয়ে গেছে, নামি লম্বা। এই মাত্র এসে পৌঁছালাম। দেখি কাজ করি। কালকে এত বেলায় বাড়িয়েছিলাম, ল্যাপটপে কিছু কাজ আছে, সেগুলো আগে ফার্স্ট করে নিই, তারপরে খাতার কাজ করবো। দেখি একটু ঘেমে গেছি, এত ঠান্ডা পড়ছে। মানে আসলে যখন সাইকেল চালিয়ে আসছে না, তখন কী হচ্ছে বলেনি, তখন এই মানে হালকাতে সব পুরো ঠান্ডা লাগছে। আর এখন এসে বসেছি পুরো ঘামছে, যদি ফ্যান ছাড়ি না, এই ঘামটা গায়ে বসলেই ব্যাস ঠান্ডা লেগে যাবে আর কি। কেউ এখন আসেনি, আর কাকু মানে অফিস খুলে মানে হাঁটতে যাই তো, শাটারটা ফেলা ছিল, জাস্ট আমি এসে তুলেছি। ঠান্ডা হাওয়া। তো যাই, চলো একা একা কাজ করি। ওদের দিকে একটু ফোন করি, কখন আসে দেখি। আমি একদম 7:10 ঢুকেছি, মানে এত জোরে সাইকেল চালিয়েছি, সে আর কি বলবো। হয়ে গেছে জানো, মানুষকে ছেড়ে আবার এতটা আসা প্রচুর কষ্ট হয়ে যায়, কিন্তু কি করবো, একা হাতে তো সব করতে হয় না। আর ছুটে ছুটে পাচ্ছে না, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আর সময় একটু বাজার করে আসলাম, বাজার করে একবারে মাছটা তো কাটা হয়নি বলে এবার নিচ থেকে মাছটা কেটে নিয়ে আসলাম। তো যাই হোক, এবার রান্নাবান্নাটা করি। কারণ রান্নাবান্না করি মানে অনেক কাজ, রান্নাবান্না করবো, রান্নার বাসনটুকু মাজবো, স্নান করবো, পুজো করব, তারপর খাওয়া, তারপরে এখনও কাজ আছে, জামা কাপড়গুলো তুলতে হবে। হাঁপিয়ে উঠছে যেন না, একা হাতে আর কত করবো। কাজের ওখানেও তো খাটনি কম না, না ওখানে গিয়েও তো প্রতিনিয়ত সমানে খেটে যাচ্ছি, আবার বাড়ি এসে। তো যাই হোক, চলো কি বাজার করে নিয়ে এসেছি দেখো। তাড়াহুড়ো করে আমার আর রোদ্দুরের মধ্যে ধৈর্য নেই যে কি নেবো না নেবো, যেটা মনে হয়েছে সেটা নিয়েই চলে এসেছি। এমনি তো এই বেলায় মাছ পাওয়া যায় না, 1:30 বাজতে যায়, মানে 1:20 হয়েছে আর কি। তো এখন আর মাছ পাবো কি, ওই বড় বড় কিছু মাছ আছে, তো সে তার থেকে তো কেটে দেবে না, ও যা পেরেছি তাই নিয়ে এসছে আর কি। তো চলো, মাছ বলতে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। মাছগুলো বেশ টাটকা আছে জানো, তো আমি পুরো গোটা গোটাই রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু চিড়ে রেখেছি। দেখো 4 পিস মাছ, 500 গ্রাম। বলো তাহলে কি খাবো। আর এদিকে এটা হলো চুবড়ি আলু, অনেকে মেটে আলুও বলে, ঠিক আছে। তো যাই হোক, ভাবছিলাম ফুলকপি নেবো, তাই বলে ফুলকপি তো প্রায় খেয়েছি, একটু শীতের সময় একটু মেটে আলু নিই। তো আর এইদিকে একটু লঙ্কা আছে, লঙ্কা বেশি রেখে দিলে আমার শুকিয়ে যায় লঙ্কাগুলো, ওই জন্য অল্প লঙ্কা নিয়ে এসছি একদম, আর একটু কয়েকটা টমেটো। এই হলো বাজার করলাম। তো যাই হোক, 1 ভাগেরই করবো, জাস্ট শুধু মাছের তরকারি করব, আর কিছু করব না তোমার। আর দেখি আবার যদি বাবার কাছে ফোন করি, মানুষকে দিয়ে যায় কি না, নাহলে বেকার বেকার বেশি করে চাল বসালে না ওই ভাত থেকে যায় আর কি। কারণ যদি দুপুরে না খাই, রাতে একটু খেলে অল্প পরিমাণে নিতে হবে। আর ভাত নষ্ট আমি একদম করতে পারি না। এই দেখো আমার তো মাথা দিয়ে বেরিয়ে গেছে, দেখে সে কাঁকড়া ছিল, আমি তো মনে নেই তোমার একদম। আমি তো মেটে আলু নিয়ে আসলাম, ভালো লাগবে মেটে আলুতে রান্না করলে কাঁকড়া। আবার এক্সট্রা করে কি তরকারি করবো বলো তো দেখি, করি বলো। ফার্স্ট টাইম কাঁকড়া দিয়ে আমি কোনো খাইনি, ভালো হবে কাঁকড়া আমার মনে হয়। সব তরকারিতে দিলে
টেস্ট আসে। তাও তোমরা একটু বললো ভালো মন্দ খারাপ হবে কিনা। আমি তো রান্না করেই ফেলি, কারণ আমার আর আলাদা করে রান্না করার সময় নেই, কষ্ট হচ্ছে মেন কথা। এত কষ্ট হয় না, মানে কষ্ট পেলে না, কষ্ট হলে না, মানে কী বলো বুঝতে পারছি না। কষ্ট হলে না রান্না বান্না মানে খাওয়া দাওয়া মাথায় উঠে যায়, এরকম ব্যাপার। খিদে পাই কিন্তু আর ইচ্ছা করে না। তো যাই হোক, কাকাটা আমি এই পিছন দিকে এখন এই ক্যামেরা করলাম বলে আমার মনে পড়ছে, তাহলে পিছনেই থেকে যেত। মানুষ বলছিল জ্যান্ত, এই দেখো এখনো জ্যান্ত। তাহলে কি করি, ওই একটা কাঁকড়া যখন এই আলু দিয়ে রান্না করি নাকি। তো চল, আবার কাঁকড়াটাকে কাটতে হবে। উফ, যার জন্য নিচে গেলাম মাছগুলো কাটতে, আমি আবার ওপরে আসতে করবো। বক বক করেই যাচ্ছি, নিজের মাথা নিজের ঠিক নেই, এই আর কি। দেখি রান্না বান্না ঝটপট করে নিই। এদিকে ভাতটা আমি এইমাত্র বসালাম, তরকারি হতে তো ভাত হয়ে যাবে। তো মাছ দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁকড়াটাও বেশ পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এদিকে এই যে আলু আর একটু জাস্ট এই আদা একটু রসুন জাস্ট কুড়ে নেব, আর সব বাদ বাকি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। তো চলো, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেখি মাছগুলো আগে ভেজে নিই। টাইম যেন কি তাড়াতাড়ি যাচ্ছে। দেখ 1:55 হয়ে গেল। এদিকে এখন কষানো হচ্ছে। সব গুছিয়ে নিয়ে এখন এই দুটো খাওয়া দাওয়া করবো দেখি। তো এদিকে দেখো আজকে একটা হেভি একটা জিনিস করবো, ভাবলাম করি, কারণ বেশ মাছটা বেশ সলিড আছে তো ওই জন্য আর কি। একটা ভাজা মাছ রেখেছি, আমি আর মাছ এমনি খাবো না, এই ভাজা মাছটা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা লঙ্কা। তো মাছটা ছাড়িয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে আর লবণ যদি লাগে একটু লবণ দিয়ে ব্যাস মাখাবো, এত সুন্দর লাগে খেতে। তো ভাবলাম করি, মাছটা যেহেতু সলিড তো বেশ মাছ আছে ওই জন্য। আর এইদিকে এই যে তরকারি দেখো, আর এমনি আলুর তরকারি আরও ঝোল বসে যায়, আমি একটু ঝোল রেখেই নামিয়েছিলাম। তো দেখো তাও কিন্তু এখনও বেশ ঝোলটা বেশ ঘন হয়ে এসছে। তো এদিকে দেখো এই যে মাছটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা এভাবে কে কে খেয়েছো অবশ্যই একবার একটু জানিও কমেন্ট করে। দেখো মাছটা একদম সলিড। তো চলো মাছটা পুরো ছাড়িয়ে নিই ভালো করে। তো এদিকে দেখো এই যে লঙ্কা নিয়েছি, একটু লবণ নিয়েছি, একটু তেল নিয়েছি, ব্যাস এবার মাখিয়ে নেব। আর এই যে বাদ বাকিটা ওই যতটা পেরেছি ততটা নিয়েছি। বিশেষ করে এই মাছ আরও কাটা থাকে না, না খেতে আরও ভালো লাগে। তো এবার ভাতটা যেহেতু গরম গরম, চলো নিয়ে নিই। তো চলো ভাতের মধ্যে একটু তেল নিয়ে নিই। লঙ্কাটা ঝাল না, গালে দিলাম তো ঝাল লাগেনি, মানে সেই আগে খাওয়ার আগে একটু ঝোলের তরকারি খাবার একটু ভাজা লাগে না, ভাজাটা মাছই হয়ে গেল। বুঝলে তো দেখি অনেক সাধনার পরে খাওয়া দাওয়া তো করছি, এবার গিয়ে একটু শোবো, ঘুম পাচ্ছে খুব। আজকাল কোথাও যাওয়ার নেই, মানুষকে আবার কখন দিয়ে যায় বাবা কে জানে। এবার হয়েছে তো যাই হোক, চলো
যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগছে না একটা না করলাম যতটুকু পেরেছি। আর এই যেহেতু অদিতির বিয়েটা পড়ে গেছে না, ওই জন্য আমার একটু কাজের চাপটা হয়ে যাচ্ছে, কাজের প্রেশারটা পড়ে গেল আর কি। আর বিয়ে হয়ে যাক তারপর আবার অসুবিধা হবে না, মানে ওর কাজগুলো আমি করছি জন্য চাপটা পড়ছে আর কি। এই যেমন বাইরে যাওয়ার ব্যাপারটা, সপ্তাহে 5টা থাকলে ও 3টে যায় আমি 2টো যাই, কিংবা আমি 3 দিন যাই ও 2 দিন যাই, এরকম ব্যাপার আর কি। তাহলে আর অসুবিধা হয় না, সেটা আমার উপরে পুরো চাপ পড়ে গেল আর কি। তো যাই চলো হয়ে নিই আমি, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা। আমার চোখগুলো তো অবস্থা দেখেছো, ঘুম থেকে মানে ঘুম হচ্ছে না, ভোর হলে ঘুম ভেঙে যাচ্ছে, আর এবার যে শোবো একটু আর ঘুম হচ্ছে না, এরকম ব্যাপার। ঘুম পাচ্ছে ঠিক টাইমে, তখনই ঘুমাতে পারছে না। টাটা।